কোন মৌলবীর কাছ থেকে হয়তো শুনবেন যে নিরক্ষর। উম্মি শব্দের অর্থ নিরক্ষর নয়। উম্মি শব্দের অর্থ পড়তে জানে না, এটা কোনো অভিধানে বা কোনো ডিকশনারিতে নেই। নবীকে উম্মি বলা হয় দুটো কারণে, এটাকে ভালোভাবে নোট করে রাখবেন, খবরদার ভুলবেন না। এই বিষয়গুলোকে নিয়েই কিন্তু অনেকেরই ঈমান হারিয়েছে, অনেকের ঈমান নষ্ট হয়ে গিয়েছে। ছোট ছোট জিনিসকে কেন্দ্র করে ঈমান নষ্ট হয়। উম্মি মানে নিরক্ষর, উম্মি মানে পড়তে জানত না নবী, এরকম বক্তাদের বক্তব্যে শুনবেন। কিন্তু উম্মি নবীকে বলা হয় কেন? দুটো কারণ। এক নাম্বার কারণ হলো মক্কাতুল মুকাররমাকে বা আরব কান্ট্রিকে বলা হতো তখন উম্মুল কোরা। কি বলা হতো? উম্মুল কোরা। যেমন ফাতিহা সূরাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা। উম্মুল কোরা মানে যে এলাকার মেরুদণ্ড। মক্কা হলো এলাকার মেরুদণ্ড, পৃথিবীর মেরুদণ্ড। তাহলে উম্মুল কোরা, এই উম্মু শব্দটা থাকার জন্য মক্কাতে যাদেরই জন্ম তাদেরকেই উম্মি বলা হয়। মুর্শিদাবাদে যাদেরই জন্ম হবে তাদেরকেই যেমন মুর্শিদাবাদী বলা হয়, বিহারে যাদের জন্ম তাদেরকেই বিহারি বলা হয়, পাঞ্জাবে যাদের জন্ম তাদেরকেই পাঞ্জাবি বলা হয়, মারাঠায় যাদের জন্ম তাদেরকে মারাঠি বলা হয়। ঠিক তেমনই উম্মুল কোরা মানে মক্কাতুল মুকাররমায় যাদের জন্ম তাদেরকেই উম্মি বলা হয়, মানে মক্কার অধিবাসী, মক্কায় জন্মপ্রাপ্ত ব্যক্তি। নবী মুস্তাফার যেহেতু জন্ম মক্কাতে হয়েছে, এই কারণেই নবীকে উম্মি বলা হয়। এর দ্বারা এটা প্রমাণিত হইল না যে নবী নিরক্ষর, উম্মি বলা হয়, এটার একটা কারণ বললাম। দুই নাম্বার কারণ, উম্মি বলা হয় সেই ব্যক্তিকে যে ব্যক্তি ইলমে লাদুন্নির দ্বারাই শিক্ষা প্রাপ্ত, পৃথিবীর কোন মাস্টারের কাছে কোনদিন একটাও অক্ষর পড়েনি বা শিখেনি, সেই ব্যক্তিকেই উম্মি বলা হয়। পৃথিবীর মাঝে একজনকেই পাবেন যিনি কাউরির কাছ থেকে লেখাপড়া করেননি। বাপ আব্দুল্লাহ তাকে পড়ায়নি, মা আমেনা পড়ায়নি, আব্দুল মুত্তালিব পড়ায়নি, আবু তালিব পড়ায়নি। মক্কার কোন শিক্ষিত লোকের কাছে নবী আমার পড়েননি। যিনি পড়িয়েছেন তিনি স্বয়ং আল্লাহ, যিনি শিখিয়েছেন তিনি স্বয়ং আল্লাহ। দুনিয়ার কোন লোকের কাছে নবী যেহেতু শিখেননি, এই কারণেই নবীকে উম্মি বলা হয়। দুটো কারণ দর্শালাম। এই দুটো কারণ যদি নোট করে রাখতে না পারেন তাহলে যে কোনো জায়গায় কোনো লোক নবীকে নিরক্ষর বলবে, উম্মি মানে নিরক্ষর, উম্মি মানে নিরক্ষর, আর চাপলিতে কিল মারেন। কে বললে তোকে উম্মি মানে নিরক্ষর? দেখা তো কোন জায়গায় লেখা আছে। উম্মি মানে নিরক্ষর নয়। উম্মি মানে এক নাম্বার হলো মক্কার অধিবাসী, দুই নাম্বার হলো পৃথিবীর কাউরির কাছ থেকে যিনি শিক্ষা গ্রহণ করেননি। মক্কাতুল মুকাররমায় প্রথা ছিল, প্রচলন ছিল, সন্তান জন্ম গ্রহণ করার পর নিজের মায়ের কোলে ছেলেরা বেশি দিন দুগ্ধ পান করত না। পাশের গ্রামের কোন গরিব ঘরের মেয়েরা, বহুরা, বিটিরা ওই মক্কাতুল মুকাররমায় জন্মগ্রহণ করা ছেলেদেরকে, মেয়েদেরকে নিয়ে নিজের বাড়িতে নিয়ে আসতো। দুগ্ধপান করে 1 বছর নয় 2 বছর পর ফেরত দিতে যেত। 2 বছর পর যখন ফেরত দিতে যেত তখন তারা উপযুক্ত একটা উপহার বা প্রাইজ পেত, পুরস্কার পেত। যেই পুরস্কারের দ্বারাই বা প্রাইজের দ্বারাই
ওই সমস্ত এলাকার গরিব পরিবারের লোকেদের দুনিয়াবি সংসার পরিচালিত হতো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বছরে জন্মগ্রহণ করেন সেই বছরে গোটা মক্কা ব্যাপী কোন মায়ের একটিও কন্যা সন্তান হয়নি, বেটি সন্তান হয়নি। দলিল প্রমাণ করে ওই বছরে 1200 সন্তান জন্মগ্রহণ করেছিল। যেই বছরে আমার নবীর জন্ম, এই 1200 সন্তানের মধ্যে একটাও বেটি সন্তান নয়। নবী যেহেতু পুত্র সন্তান, তাই আল্লাহ তাআলা নবীর ওসিলায় প্রতিটি মাকে পুত্র সন্তান প্রদান করেছিলেন। কেন? এই কারণে নবী মুহাম্মদ পুত্র সন্তানের মা খুশি মানাবে। সাধারণত বিটির মা হয়তো একটু আফসোস করবে, আল্লাহ আমাকে বিটি দিলে না, আল্লাহ আমাকে বেটা দিলে না, আল্লাহ আমাকে বেটা দিলে না, আমাকে বিটি দিলে, ওকে বেটা দিলে, এই আফসোস যেন না করতে পায়। এই কারণে 1200 সন্তান, প্রতিটি পুত্র সন্তান হয়েছিল। এর দ্বারাই বোঝা গেল যে নবী মুস্তাফাকে কেন্দ্র করে কেউ শোক পালন করিও না, আনন্দ পালন করো, খুশি মানো, জশ্নে ঈদ মিলাদুন নবী উদযাপন করো, মসজিদ সাজাও, মাদ্রাসা সাজাও, পারলে নিজের বাড়িকে সাজাও, তার সঙ্গে সঙ্গে গোটা গ্রামকে পারলে তারপরেও সাজাও। দুঃখ প্রকাশ করিও না। নবী মুস্তাফা যেই দিন তার মা আমিনার মাতৃগর্ভে জন্মগ্রহণ করেন, সেই দিন সুবহানাল্লাহ প্রতিটি জঙ্গলের পশুরা খুশি মানিয়েছিল, গাছপালা তরুলতা তারাও আনন্দিত হয়েছিল। শুধুমাত্র একজন পাহাড়ের ওপরে বসে বসে বাপ মরলে মা মরলে যেমন কাঁদে, ঠিক তেমন চোখের পানি ফেলে ফেলে অঝোর নয়নে কেঁদেছিল। যে কেঁদেছিল তার নাম হলো শয়তান। কি নাম বললাম? শয়তান। শয়তানের যারা শিষ্য, ওরা গিয়ে জিজ্ঞাসা করছে, হুজুর সবাই খুশি মানাচ্ছে, আপনি কাঁদছেন কেন? সবাই খুশি মানাচ্ছে, আপনি কাঁদছেন কেন? শয়তান বলেছিল, এতদিন আমি লোককে ধোঁকা দিয়েছি, বাধা দেওয়ার কেউ ছিল না, ফাঁকি দিয়েছি, বাধা দেওয়ার কেউ ছিল না, জাহান্নামের দিকে টেনে নিয়ে এসেছি, ধরে টানার কেউ ছিল না। এই কারণে আমি একাই গোল দিয়েছি। এখন আমার প্রতিদ্বন্দ্বী হিসাবে মুহাম্মাদের জন্ম হয়েছে। আমি হয়তো কাউকে জাহান্নামের দিকে টানবো, কিন্তু ওই নবী মুহাম্মদ ও নিজের উম্মতকে টেনে মহব্বতের বন্ধনে আবদ্ধ করে জান্নাতের দিকে নিয়ে যাবে। তা আমি ওই জায়গায় হেরে যাব, হ্যারাসমেন্ট হব, এই শোকে, এই আফসোসেই আমি কান্না করছি। মানে এতদিন আমি ওয়াকওভার পেয়েছিলাম, আমার প্রতিদ্বন্দ্বী হিসাবে কেউ মেম্বার হিসাবে দাঁড়াইনি। যত ভোট সবই আমার, যত ভোট সবই আমার, কিন্তু একটা মজবুত মেম্বার দাঁড়িয়ে গিয়েছে বিরোধী হিসাবে, আমি আর সব ভোট পাবো না, এর জন্য কাঁদছি। বুঝতে পারা গেল নবী মুস্তাফা আগমনের দিনে আসমান খুশি বানিয়েছে, জমিন আনন্দিত হয়েছে, ফেরেশতারা আনন্দে বহিঃপ্রকাশ ঘটিয়েছে। শুধুমাত্র শয়তান কেঁদেছে, শয়তান আফসোস করেছে। এর দ্বারাই প্রমাণিত হয় নবীর জশ্নে ঈদ মিলাদুন নবী রবিউল আউয়ালের 12 তারিখে ঈদ উদযাপন করা, খুশি মানানো সমগ্র জগতে হিসাবে ফেরেশতাদের সুন্নাত, এমনকি আমার আল্লাহর সুন্নাত। আর কান্না করা, আফসোস করা, খুশি না মানানো, এটা মুমিন ব্যক্তির নয়, বরং শয়তানের সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যেন বোধ শক্তি দান করেন যে আমরা কোন জায়গায় আছি আর অন্যরা কোন জায়গায় আছে। এই টেন্ডেন্সিটাকে নিয়ে ইমানটাকে মজবুত করেন। নবী মুস্তাফা দুনিয়াতে এসেছেন সর্বপ্রথম 4 জন মহিলার নবী দুধ পান করেছে, 4 জন মেয়ে মানুষের দুগ্ধ পান করেছেন নবী। তার মধ্যে একজনের নাম হলো হযরতে আমেনা, মানে নবীর নিজের মা। আরেকজনের নাম হচ্ছে হযরতে সুয়াইবা, আবু লাহাবের বাড়ির বাঁধি। 3 নাম্বার হচ্ছে উম্মে আইমান,
উম্মে আইমান আব্দুল্লাহর বাড়িতে যিনি বাঁধি হিসাবে ছিলেন, 4 নম্বর মহিলা যিনি, তিনার নাম হলো হযরতে দাই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হালিমার বংশের টাইটেল হলো সাআদ। কি বললাম? সাআদ, দন্তে সয়াকার অন্তে স্তয়া আকার দ, সাআদ। বংশের নাম হলো সাআদ। এই কারণেই তাকে হালিমা সাদিয়া বলা হয়। হালিমা সাদিয়া মানে সাদিয়া বংশের মেয়ে। হালিমা সাদিয়া মক্কাতুল মুকাররমা থেকে একটু দূরে তাদের গ্রাম। ওই গ্রামে খবর হয়ে গিয়েছে মক্কাতে জন্মগ্রহণ করেছে একাধিক সন্তান, চলো আমরা আনতে যাই, ছেলেদেরকে এনে আমরা দুগ্ধ পান করাবো, বিনিময়ে কিছু পাবো। এই বিনিময়ে কিছু পাওয়ার সম্ভাবনাই সব যাবে। তবে হালিমার পরিচয় একটু আপনাদেরকে বলে দিই। হযরতে হালিমা হচ্ছেন গরিব ঘরের বিটি, তার সঙ্গে সঙ্গে গরিব ঘরের বৌমা। হালিমার যিনি স্বামী তার নাম হলো হারিস, হারিস। পরবর্তীতে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন তিনি। এই হযরতে হারিস শরীরের দিক থেকে একটু কমজোর, দুর্বল প্রকৃতির, কাজ করার মতন শক্তি শরীরে তেমন ছিল না। হযরতে হালিমা কোনো রকম ভাবে কয়েকটা ছাগলের লালন পালন করতেন, সেই ছাগলের দ্বারাতেই নিজের সংসারকে পরিচালনা করতেন। হালিমা মহিলা হওয়া সত্ত্বেও তিনি মাঠে গিয়েছেন ঘাস কাটতে। এই যেহেতু ঘাস কাটতে যেতেন আসতেন, যেতেন আসতেন, যেতেন আসতেন, তাই সেই হালিমা কোনো একদিন রাত্রিকালে বিছানায় শয়ন কক্ষে নিদ্রামগ্ন হয়ে আছেন। তিনি স্বপ্ন যোগে দেখছেন যে আমি আমার ভাইয়ের সঙ্গে মাঠে গিয়েছি ঘাস কাটতে। স্বপ্নের কথাই দেয়, ঘাস কাটতে গিয়েছেন। স্বপ্ন দেখে মানুষ। রজগর পাড়ার মেলা লোক রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিল, 3-4 মাস পরে বাড়ি এসছে, তো ঘুমের ঘরে হয়তো কুন্নি পিটছে, আর না হলে ইট ভাঙছে, আর না হলে কোনো জোগাড়ি দিয়ে গাল দিচ্ছে, দেনারে দেনারে। হইতে পারে যে যেটা করবে স্বপ্নের মাধ্যমে সেটা আসতে পারে। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি স্বপ্ন যোগে স্বপ্ন দেখলাম, রাত্রিবেলায় মাঠে গেলাম। লম্বা মাঠ, বড় মাঠ, একদম পরিষ্কার মাঠ। কোন একটা জমির আইলে আমার নিজের ভাই ঘাস কাটায় ব্যস্ত, আর আমি হযরতে হালিমা অন্য জমির আইলে ঘাস কাটায় রত। নিজের ধ্যান ধারণা নিয়ে ঘাস কাটাতেই ব্যস্ত ছিলাম, মত্ত ছিলাম। এমন সময় কোন অপরিচিত একজন ব্যক্তি আমার নাম ধরে ডাক দিল, হালিমা। ও হযরতে হালিমা। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি উঠে দাঁড়িয়ে গেলাম। ওই ভদ্রলোক আমাকে ইশারা করে ডাকলেন। আমার জানে ভয় হলো না, ডর হলো না, একদম নির্ভয়ে নির্দ্বিধায় তার নিকটে গেলাম। ওনার নিকটে যাওয়ার পর কোনো একটি ছোট্ট পাড়া গর্তর নিকটে নিয়ে গেলেন, খাল। গর্তের নিকটে যখন গেলাম তখন দেখলাম এক প্রকারের পানি। পানির রংটা ছিল সাদা। সাদা কেমন বলতে পারবো না, তবে উনি বললেন, হালিমা গো, তুমি এই গর্তের পানি হাতে করে ওঠাও আর বিসমিল্লাহ পাঠ করে পান করো। ওই ব্যক্তির কথা মোতাবেক আমি ওই গর্ত থেকে পানি উঠিয়ে পান করলাম। সঙ্গে সঙ্গে দেখলাম আমি হালিমার স্তনে দুগ্ধ ছিল না, কিন্তু ওই পানিটা পান করা মাত্রই আমার স্তনে দুগ্ধের সঞ্চার হয়ে গেল। যে ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন তিনি বলছেন, জননী হালিমা শোনো,
আমি তোমাকে একটা সংবাদ দিচ্ছি, মক্কাতুল মুকাররমায় একটা ছেলে জন্মগ্রহণ করবে। ছেলেটির নাম হবে মোহাম্মদ, বাপের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। অন্যান্য মহিলারা সন্তান নেওয়ার জন্য যাবে, কিন্তু বুঝতে না পারার ফলে মোহাম্মদকে কেউ নিবে না। তবে তুমি যদি মক্কায় যাও, কোনো দিকে ধ্যান ধারণা না রেখে ওই মোহাম্মদ নামক বাচ্চাটাকে যদি কোলে তুলে দুগ্ধ পান করাতে পারো, সুযোগ পাও, তাহলে আমি তোমার জন্য সংবাদ দিচ্ছি, তোমার গরিবী সংসারে আর গরিবী হালত থাকবে না, তোমার দুঃখ দুর্দশা থাকবে না, তোমার অভাব অনটন থাকবে না। আজকে যেমন এই গর্তের পানিটা পান করা মাত্রই শুকিয়ে যাওয়া স্তনে দুগ্ধের সঞ্চার হলো, ওই মোহাম্মদ যদি তোমার বাড়িতে আনতে পারো, তো তোমার বাড়ির ভেতরে শুকিয়ে যাওয়া খেজুরের গাছে ফল ধরে নেবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। জোরে জোরে করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লু আলা মুহাম্মাদিন মুহাম্মদ। হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ। হরদম জবান से निकालो शफी मोहम्मद। जोरे करुन सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। नबीर मायरा हजरत हालिमा রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আমি যেমন এই দিকে মুখটা ফিরালাম, পরবর্তীতে মুখটা ঘুরিয়ে যদি দেখছি সেই লোকটা আমাকে পানি পান করাবার জন্য নিকটে ডেকেছিলেন, তিনাকে আর দেখতে পাওয়া গেল না। চট করে ঘুমটা ভেঙে গেল। আমি দেখলাম মাঠের মধ্যে নাই, বরং বিছানায় পড়ে আছে। তবে উনি নিষেধ করেছিলেন, হালিমা স্বপ্নের কথা কাউরির কাছে ব্যক্ত করো না, তুমি তোমার স্বামীকে জানতে দেবে না, তোমার বেটা বিটির কাছে বর্ণনা দেবে না, বানি সাত গোত্রের কোন বহু বিটিকে শোনায় না, তোমার মধ্যে সীমাবদ্ধ রেখে দিও। যেহেতু হালিমা কাউকে শোনায়নি আর ওই স্বপ্নের কথাটা তার মনে নাই, একেবারে জানো ভুলে যাওয়ার মতো, মনে নাই স্বপ্ন কখন দেখেছে। হঠাৎ করে পাড়ার মেয়েরা উদ্যোগ নিল, মক্কায় যাব, হালিমা তুমি যাবা। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন চলো। তখনকার যুগে মেয়েরা সাইকেল চালাতো না, কিন্তু উটের পিঠে সওয়ার হতো। যেহেতু মোটর সাইকেল ছিল না, কিন্তু উটের উপরে মেয়েরা সফর করত, এক জায়গা থেকে অন্য জায়গায় যেত। তবে এটা বাস্তব কথা যে একাই যেত না, কোনো না কোনো একটা মহরিম পুরুষ মানুষকে সঙ্গে করে নিয়ে যেত। হয়তো তার ভাই সঙ্গে থাকতো, অথবা বাপের সঙ্গে যেত, কিংবা নিজের স্বামীকে সঙ্গে নিয়ে পথযাত্রা করত। হযরতে হালিমার বাড়িতে উট ছিল, একেবারে দুর্বল, বড় কমজোর। হালিমাকে যখন বানি সাত গোত্রের মেয়েরা খবর দিল
আমরা যাচ্ছি মক্কা নগরে, তুমি কি যাবে না? স্বামীর সঙ্গে মশওয়ারা করলো। স্বামী স্ত্রী এক সিদ্ধান্তে উপনীত হয়ে দুর্বল ওট বা খাচ্চরের পিঠে সওয়ার হয়ে মক্কার দিকে যাত্রা শুরু করলো। কিন্তু কারিশমাটা দেখেন বাজিরে, অন্যান্য মেয়েরা যাহারা যাচ্ছিল ওদের ওটটা বড় সবল ছিল, খুব দ্রুত দৌড়তে পারছিল, হাঁটতে পারছিল। কিন্তু হালিমার যানবাহন দুর্বল, এই কারণেই বড় পিছিয়ে পড়েছিল। মানে অজগর পাড়ার মোড়েই পড়ে আছে ওরা হারুয়া পা। কেউ আবার ঝাকসু মোড় চলে গেছে, তারার মোড় চলে গিয়েছে, কিন্তু এনে যাত্রা বন্ধ করেননি। যেতে যেতে মধ্য রাস্তা পর্যন্ত চলে গিয়েছেন। ওই দিক থেকে চলে যাওয়া, আগেই চলে যাওয়া মেয়েরা বাচ্চা কোলে করে রিটার্নের পথে মানে ফিরে আসছে, ঘুরে আসছে। এদের বক্তব্য, হালিমা তুমি এখনো যেতে পারোনি? বলেন না বাবু, আমার দ্বারাই যাওয়া সম্ভব হয়নি, ওর যে আমার চলতে পারে না। এই দেখো আমরা ঘুরে চলে এলাম, তবে তুমি থাকো। হযরতে হালিমা সিদ্ধান্ত নিলেন আর মক্কাতে যাব না, ঘুরে বাড়ি যাব। কিন্তু তার সঙ্গে তার একটা বহিন বেটা ছিল, মানে বহিনের সন্তান। তার মশওয়ারা হলো, খালাগো তুমি এই জায়গা থেকে ঘুরে চলে যাবে খালি হাতে। মক্কাতে হতে পারে কোনো ছেলে এমন আছে, হয়তো এরা নিতে পারেনি, কিংবা হয়তো এরা লাইনে যে কোনো বাহানায় যে কোনো কৌশলে ছেড়ে এসেছে। তুমি যদি মক্কা নগরীতে হাজির হতে পারো, ওই ছেলেটাও হয়তো তুমি পেয়ে যাবে। তাহলে খালি হাতে যাওয়ার থেকে অনেকটাই ভালো হবে। বহিন বেটার কথাটা মনে জানে প্রাণে ধরলো। এই কারণে হালিমা ওই জায়গায় তার স্বামীকে রেখে একাই একাই মক্কা নগরীতে প্রবেশ করলো। এমন একটা পথ অবলম্বন করেছে, এমন একটা রাস্তা দিয়ে মক্কায় ঢুকছে, যে রাস্তা দিয়ে ঢুকতে গেলে রাস্তার ধারেই পড়বে কাবা ঘর। যেই কাবা শরীফের মতো আল্লে হলেন হযরত আব্দুল মুত্তালিব। বারান্দায় বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, দেখি রাস্তা দিয়ে কে যায় কে আসে। এই মহিলাটি যখন কাবা শরীফের কান্ডা দিয়ে যাত্রা শুরু করেছে বা চলছে, আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন, হে ভদ্রা মহিলা দাঁড়াও, তোমার বাড়ি কোথায়? বলে বানিসাদ গোত্রে। নামটা তোমার কি বলো? বলে আমার নাম হলো হালিমা। যাচ্ছ কোথায়? শুনেছি আব্বা গো, মক্কাতুল মুকাররমায় অনেকেরই বাড়িতে সন্তান জন্মগ্রহণ করেছে। আমি নিজের দুগ্ধ পান করে লালন পালন করাবার নিয়তে মক্কাতুল মুকাররমাতে প্রবেশ করলাম। তবে এমন একটা টাইমে এলাম, মনে হয় আমি কাউরে সন্তান পাবো না, সবাই তো নিয়ে চলে গিয়েছে। আব্দুল মুত্তালিব বলছেন, জননী একটু দাঁড়াও, একটু ইন্তজার করো, তোমাকে একটি কথা বলি। কাউরের সন্তান পাও আর না পাও, একটা সন্তানের খবর দেব, ওইটাকে তুমি অবশ্যই পাবে। অনেকগুলা মহিলারা এলো আর দেখলো, চলে গেল। কেউ তাহাকে কোলে করে সোহাগ করেনি, কেউ যেন আপন বলে নিয়ে যায়নি, কেউ যেন কিছু পাবো না ভেবে চিন্তা ভাবনা করে কোলে লাইনি। তুমি যদি ওই সন্তানটিকে কোলে করে নিয়ে তোমার গৃহাঙ্গনে পদার্পণ করো, তুমি যদি তোমার বাড়িতে নিয়ে যাও, তুমি যদি তোমার সংসারে পদার্পণ করো, আমি আব্দুল মুত্তালিব গাঢ় ঈমান নিয়ে বলছি, ওই বাচ্চাটার ওসিলাতে তোমার গরিবী সংসারে আল্লাহর তরফ থেকে অফুরন্ত বরকত অবতীর্ণ হবে। হযরতে হালিমা দাঁড়িয়ে আছেন, শুনছেন এক এক করে।
আব্দুল মুত্তালিব বললেন, যাও মা, ওই যে সামনে বাড়িগুলো দেখছো তার কয়েকটা বাড়ি পরে একটা বাড়ি, ওই বাড়িতে তুমি চলে যাও, আমি তোমার সঙ্গে যাব না। ঠিকানাটা বলে দিচ্ছি, বাপের নাম হলো আব্দুল্লাহ। যেমন আব্দুল্লাহ বলা তেমন আমিনার ওই পূর্বের দেখা স্বপ্ন যেন তোলা দিল, ওই তো আব্দুল্লাহ নাম। মায়ের নাম হলো আমিনা। যে সন্তানটির কথা বললাম গো জননী, তার নাম হলো মুহাম্মদ। হযরতে হালিমা আব্দুল মুত্তালিবকে কিছু বলেন না, কিন্তু সেই দিনের দেখা স্বপ্ন দোলা দিল কালবে, দোলা দিল মনের মাঝে। আমি কাউকে বলিনি, কাউকে শোনাইনি, তবে আব্দুল মুত্তালিবের কাছ থেকে যা যা শুনলাম তাদের স্বপ্নটা আমার মিলে যাচ্ছে। মন স্থির করলো, পৃথিবীর যদি কোনো রাজা বাদশার সন্তান আমাকে দেওয়ার জন্য ব্যাঘাতটা করে, বিকলি করে, আমি নেব না। আর ওই নবী মুহাম্মদ ছাড়া কাউকে আমি কোলে তুলে নিয়ে যাব না। হযরতে হালিমা বলেন, আব্বাজান কাল বিলম্ব করেন না, দেরি করিয়েন না, আপনার বৌমা আমিনার বাড়িটা আমাকে চিনিয়ে দেন। হযরতে হালিমাকে ইঙ্গিত ইশারায় চিনিয়ে দিলেন। আল্লাহর নবী আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জননী হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তানকে কোলে ধারণ করে তিনি যেন গালে কপালে চুম্বন দেওয়া দিয়ে করে একাধবার আফসোস করে চোখের পানি ফেলে। হাই আফসোস, আফসোস কোন জায়গায়? আফসোস হলো ওই জায়গায় আমি সন্তান পেলাম, আমি চন্দ্রমুখখানা পেলাম, কিন্তু আফসোস ওই জায়গাতে আমার ছেলে যদি কোনোদিন আব্বা বলে ডাকে তাহলে বেটা বলে সম্বোধন করার কেউ নাই, বেটা বলে কোলে ধারণ করার কেউ নাই। আব্বা বলার মতন সুযোগ আমার বেটা মুহাম্মাদের নাই। আজকে যদি তার আব্বা জগতে বেঁচে থাকতো না জানে কত খুশি মানাতো, না জানে কত আনন্দিত হতো, আনন্দে আটখানা হয়ে যেত। এই 5 রকমের চিন্তা ভাবনা করতেই ছিলেন। হযরতে হালিমা দরজায় গিয়ে ডাক দিয়ে না, তখনকার কথা মোতাবেক সালাম জ্ঞাপন করলেন। হযরতে আমিনা দরজা উদ্ঘাটন করলেন। নবী মুস্তাফা বিছানায় শুয়েছিলেন। যেমনই হালিমা ঘরের ভিতরে প্রবেশ করলেন তেমনি হযরতে হালিমার নজর মানে দৃষ্টিটা আরিঞ্চসের দিকে নয়, আলমারির দিকে নয়, ঘর বাড়ির দিকে নয়, বাড়ির বাক্সর দিকে নয়, চোখ পড়ে গিয়েছে আমার নবীর ওপরে। নবী মুস্তাফা টুকটুক টুকটুক করে তাকিয়েছিলেন, কিন্তু চোখ ঘুরিয়ে চোখের উপরে চোখ পড়ল হযরতে হালিমার। হালিমা দেখছেন নবীকে, নবী দেখছেন হালিমাকে। যদিও নবী ওই সময় কথা বলতেন না, ওই সময় কথা বলেননি, কিন্তু তার চোখের ঘুরানিতে নবী হালিমাকে বলতে চেয়েছিলেন, হালিমা তুমি কাল বিলম্ব করিও না, তুমি আর দেরি করিও না, সময়টা নষ্ট করিও না। হয়তো পৃথিবীর লোক বলবে আমাকে গরিব বলে কেহ লাইনি, আমাকে এতিম বলে কেহ লাইনি, আমার বাপ নাই বলে কেউ নিয়ে যায়নি। এটা সত্য কথা নয়, এটা বাস্তব কথা নয়। আল্লাহর তরফ থেকে লিখিত হয়ে গেছে আমি তোমার কোলে চাপবো বলে অন্য কাউরির বলে আমি যাইনি। এই নবী দয়ার সাগর নবী
হালিমাকে ইঙ্গিত ইশারা দিয়ে বোঝাতে চেয়েছিলেন, হালিমা নিয়ে চলো। বৃষ্টির পানি ধুলোর উপরে পড়লে যেমন ধুলো শুকনো থাকবে না, ভিজে যাবে, ঠিক তেমনি আমি নবী মুহাম্মদকে তোমার বাড়িতে নিয়ে গেলে তোমার গরিবী হালত থাকবে না, তোমার সংসারে আমিরি চলে আসবে। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফাকে নিয়ে যাওয়ার জন্য আমিনাকে বললেন, বাবা আমিনা, আপনি আপনার সন্তানকে একটু সাজিয়ে গুজিয়ে দিয়ে দেন নবী। মা আমিনার কোলে মা আমিনা একদম আপনজনের মতো করে আদর আপ্যায়ন করে কপালে গালে চুম্বন দিয়ে সিনার সঙ্গে জড়িয়ে ধরে দুই হাতের উপরে নিয়ে হাত বাড়ালেন। এই হাতের উপরে আমার নবী। মা আমিনার নজরটা আমার নবীর চেহারার উপরে, হযরতে হালিমার দৃষ্টিটা আমার নবী মুস্তাফার চেহারার উপরে। দুই জননীর নজর বেটা নবী মুহাম্মাদের উপর। আমিনা বলছেন, বাবা হালিমা লাও, আর হালিমা বলছেন, বাবা আমিনা আমাকে দাও। একজনের দেওয়া হলো, একজনের নেওয়া হলো। এর মানে প্রমাণিত হলো হযরতে আমিনা বলতে চেয়েছিলেন, হে হালিমা, তুমি এতদিন গরিব ছিলে, কিন্তু আজকে আমি তোমাকে দুনিয়া এবং আখিরাতের সমস্ত সম্পদ দিয়ে দিলাম। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আমার বাড়িতে দুগ্ধ পায়ে সন্তান, আমার সন্তান যখন খোদাই কান্না করে, প্রাপ্ত হয়ে চিৎকার করে কাঁদে, আমি স্তনে মুখ লাগিয়ে দিই, আমার স্তন থেকে দুগ্ধ বার হতো না, বাচ্চার কান্না বন্ধ হতো না। ওই নবী মুহাম্মদকে কোলে নেওয়া মাত্র আল্লাহ রাব্বে কায়নাতের কুদরত হলো, আল্লাহর হুকুম হলো, আমার শুকিয়ে যাওয়া স্তনে দুগ্ধের সঞ্চার হয়ে গেল। ওই নবী মুহাম্মদের মুখটাকে আমি আমার স্তনে লাগিয়ে দিলাম। আমি মুহাম্মদ পেট করে পান করলো। অভ্যাস মোতাবেক আমি মুখটাকে ঘুরিয়ে ডান দিক থেকে বাম দিকে নিয়ে যেতে চাইলাম, কিন্তু মুখ ঘুরিয়ে নিল, দুগ্ধ পান করলো না। আর একবার চেষ্টা চালালাম, মুখ ঘুরিয়ে নিল, দুগ্ধ পান করলো না। আর একবার চেষ্টা চালালাম, মুখ ঘুরিয়ে নিল, দুগ্ধ পান করলো না। আমি তার চেহারার দিকে দৃষ্টিপাত করে অনুভব শক্তির দ্বারাই অনুভব করলাম, ওই মাসুম বাচ্চা নিষ্পাপ সন্তান মুহাম্মদ আমাকে বোঝাতে চেয়েছিল, ওগো জননী হালিমা, আমি দুনিয়াতে বেইনসাফি করতে আসিনি, ইনসাফ করার জন্য এসেছি। ভাইদের হক মারতে আসিনি, সবারই হক বুঝিয়ে দিতে এসেছি। তুমি যতই চেষ্টা করো বাম দিককার স্তনে মুখ লাগিয়ে দগ্ধ পান করাবার, আমি মুহাম্মদ করব না। তার কারণ আমি জানি তোমারই দুগ্ধ পান করা সন্তান একটি বাড়িতে আছে। আমি যদি সব খেয়ে ফেলি তাহলে আমার দুগ্ধ ভাই খেতে পাবে না। আমাকে বিরক্ত করায় নগো জননী। হযরতে হালিমার জানমান ভরল, কোল যেন ভরে গেল। মা আমিনা দরজায় দাঁড়িয়ে বিদায় করে দিলেন। হযরতে হালিমা আমার নবী মুস্তাফাকে নিয়ে গেলেন যেই জায়গাতে তার স্বামী হারিসকে বসিয়ে রেখে এসেছিলেন, ওই জায়গায় গিয়ে পৌঁছালেন। হারিসকে হালিমা বলছেন, স্বামী গো, আপনি একটি পাত্র হাতে ধারণ করেন আর উটের দুগ্ধ দহন করেন। হযরতে হারিস বলছেন, হালিমা, তোমার এই গরিবী হালতের কারণে ক্ষুধার তাড়না তো ছিল, কিন্তু আমার মন বলছে তোমার ব্রেন বোধহয় আর ঠিক নাই।
তুমি কি জানো না, তুমি কি বোঝো না, ওট বহুত দিন থেকে খেতে পাইনি, সেহেতু দুগ্ধ হয় না। হযরত হালিমা বলেন, খেতে পেয়েছে না পাইনি, হয় না কি হবে না, ওইটা পরের কথা, বাদ দিয়ে দেন, অতীতকে ভুলে যান। এখন আমার গাঢ় বিশ্বাস, আমার আকীদা, আমার ঈমান তৈরি হয়ে গেছে, ওখানে দুগ্ধ না থাকলেও দুগ্ধ আসবে। হযরত হারিস যখন তার বিবি হালিমার কথা বলা শ্রবণ করলো, পাত্রটা হাতে ধারণ করে শুকিয়ে যাওয়া দুর্বল উটের নিচে বসে ওখানে হাত দিয়ে দুগ্ধ দহন শুরু করলো। হযরত হারিস বলে, এত দুগ্ধ হলো, এত দুগ্ধ হলো, আমি পেট পুরে পান করলাম, হালিমাকে পেট পুরে পান করালাম, তারপরেও দুগ্ধ ফুরালো না। দুইজনে উটের পিঠে সবার হয়ে যাত্রা শুরু করলাম। যাহারা কয়েক ঘন্টা আগে মক্কা থেকে বিদায় হয়ে বাড়ির দিকে গিয়েছিল, ওদেরকে এক এক করে ওভারটেক করতে 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 সবাই যেন পিছনে পড়ে গেল, আর হালিমার উট সফারির আগে চলে গেল। বাবাজিরা, মায়েরা, বানি সাদ গোত্রের মেয়েরা পিছন দিকে ডাক দিচ্ছে, তার আগেই চিন্তা করছে মেয়েটাকে চিনতে পারলো, মেয়েটা তো হালিমা, কিন্তু এত সুন্দর উট পেল কোথায়, এত দ্রুতগামী ছুটতে পারে এইরকম যানবাহন কিনলো কোন মার্কেটে? পেছন দিক থেকে ডাক দিচ্ছে, হালিমা। হালিমা ঘাড় ঘুরিয়ে তাকালেন, কি বলছো বলো? বলে, এত দামি এত সতেজ উট কি করে তুমি কিনলে, টাকা কোথায় পেলে? আসার সময় তো তোমার উট হাঁটতে পারছিল না, কিন্তু এখন তোমার উটের স্বাদ ধরতে পারি না। হযরত হালিমা বলেন, হালিমা আমি ছিলাম, আমি আছি, আমার স্বামী হারিস ছিল, হারিসই আছে, যে উটটা তখন ছিল ওই উটটাই এখনো আছে। তবে একটা জিনিস শোনো, সাওয়ারের পরিবর্তন হয়নি, বরং সাওয়ারির পরিবর্তন হয়েছে। আমার উটের উপরে যাওয়ার সময় শুধু আমি ছিলাম, আর এখন আমার উটের উপরে সমগ্র জগতের বাদশাহ চড়ে আছে। এরা কি বুঝবে? আর বুঝবে কি? গাঁজা করকে যদি দুধের গুণের কথা বলেন, তো গাঁজারই স্বাদ বুঝবে, দুধের স্বাদ বুঝবে না। ওরা অতটা ধ্যান দিল না, কর্ণপাত করলো না। হালিমা কি বললো না বললো, হালিমা বাড়ি গিয়ে ঢুকলো। সুবহানাল্লাহ। ইতিহাসে লেখা আছে, দলিলে লেখা আছে, হাদিস শরীফে লেখা আছে, এই যে লোহার একটা স্টোন, এটা লোহার একটা স্ট্যান্ড, আপনাদের চোখের সামনে এই বাঁশটা শুকনো, এই বাঁশটা শুকনো, নখে খুঁটরাবেন তো রস নাই, কষ নেই, কিচ্ছু নেই, শুকিয়ে গিয়েছে। বলুন, এখনই এই মুহূর্তেই যদি কোনো বাঁশের কুচমি ছেড়ে দেয়, পাতা বেরিয়ে চলে আসে, আমার মন বলছে জালসা করাও বন্ধ হবে, শোনাও বন্ধ হবে, ওইটা নিয়ে হতভম্ব হয়ে যাবে। কি ব্যাপার, এলাকার লোক ভেঙে পড়বে। আমাদের নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হযরত হালিমা নিয়ে যখন বাড়ির চৌকাঠে পদার্পণ করলেন, হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বাড়ির ভিতরে একটা গাছ ছিল, খেজুরের, মাথায় পাতা মাতা কিচ্ছু ছিল না। বজ্রাঘাত ঘটলে যেমন গাছটা মরে যায়, মুড়া হয়ে যায়, ঠিক তেমনই হয়ে গিয়েছিল। চিমটি কাটলে রস কিছু বাহির হতো না। আমি সেই দিন যখন ঘরের ভিতরে ঢুকলাম বা বাড়ির গৃহাঙ্গনে পদার্পণ করলাম, সচক্ষে দেখলাম যে ওই শুকিয়ে যাওয়া দীর্ঘদিনের খেজুরের গাছ মুহূর্তের
মধ্যেই যেন জিন্দা বা জীবিত হয়ে গেল। শুধু জিন্দা বা জীবিত হওয়া নয়, হযরতে হালিমা বলেন ফল পর্যন্ত ধরেছিল। এই নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হযরতে হালিমা বাড়িতে নিয়ে গিয়ে নিজের বেটার মতো, নিজের সন্তানের মতো একেবারে লালন পালন শুরু করলেন। মা হিসাবে বেটার শ্রদ্ধা, বেটার সেবা যত্ন করতে গিয়ে কি কি করতে হয়? 1 নাম্বার তো মাকে দুগ্ধ পান করাতে হয়। 2 নাম্বার রাত্রি বেলায় পেচ্ছাপ করে দেওয়া, বিছানগুলা যেন পরিবর্তন করে দিতে হয়, চাদর চেঞ্জ করে দিতে হয়, পায়খানা করলে পরিষ্কার করতে হয়, পেচ্ছাপ করা কাঁথা আর ফালিয়া যেগুলা থাকে সেগুলো পুকুরের ঘাটে গিয়ে সাফসুফ করে রোদ্রে মেলে দিতে হয়। কিন্তু আমাদের নবী আকা মুস্তাফার ব্যাপারে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এমন একটা সন্তানকে নিয়ে এসেছিলাম যে কোনোদিন আমার শুয়ে থাকা বিছানায় ছেলেটা পেচ্ছাপ করেনি, পায়খানাও করেনি। আর যতদিন আমার বাড়িতে ছিল কোনোদিন তার পায়খানা আমাকে পরিষ্কার করতে হয়নি। হালিমাকে জিজ্ঞাসা করব, হালিমা জননী, শিশু সন্তান দুগ্ধ পাই বাচ্চা পেচ্ছাপ করবে এটা গ্যারান্টি, পায়খানাও করবে এটা গ্যারান্টি, কিন্তু তুমি কোন সেন্সে বলো পরিষ্কার করতে হয়নি, বাচ্চাটাকে পেচ্ছাপ করেনি? হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পেচ্ছাপ করেছে কিন্তু বিছানায় নয়, নির্দিষ্ট টাইমে। যেটা বড়দেরও মাঝে মধ্যে ভুল হয়, কিন্তু ওই বাচ্চাটার কোনোদিন ভুল হয়নি। মল বর্জন করার ক্ষেত্রটা যদি বলো তাহলে হযরতে হালিমা বলেন, আমি বাচ্চাটার অনুভব শক্তির দ্বারাই বুঝে নিতাম যে পায়খানার প্রয়োজন আছে, বাড়ির আয়নাতে নেমে পায়খানা করাতাম। পায়খানা করানোর পরে ওর পানি দিয়ে পরিষ্কার করে আমি যখন দোলনাতে দুলাতে যেতাম পরিষ্কার করার নিয়তে পুনরায় আয়নার দিকে নামতাম, এসে দেখতে পেতাম যে মল বর্জন করেছিল সেই জায়গাতে সেই পায়খানা আর নাই। চিন্তায় পড়ে গিয়েছিলাম, বড় টেনশনে ভুগছিলাম। কি টেনশনে ভুগছিলে তুমি? আমার বাড়িতে কুকুর নেই, আমি ছাড়া বাড়িতে অন্য কোনো বিটি বহু নেই, এটা পরিষ্কার করলো তো করলো কে? যেহেতু কুকুর নাই সেহেতু কেই বা খাবে, বড় টেনশনে ভুগছিলাম। একদিন সিদ্ধান্ত নিলাম যে আজকে দেখবো। হযরতে হালিমা বলেন, দেখার সিদ্ধান্ত নিয়ে যখন আমি চেষ্টা চালালাম তখন সচক্ষে দেখতে পেলাম আল্লাহ রব্বে কায়নাতের হুকুমে ওই মাটিটা ফেটে যেত আর আমার নবী মুহাম্মাদের পায়খানাকে গ্রাস করে নিত। সুবহানাল্লাহ। এগুলা কি নজরে পড়ে না ওদের? কোন ছেলের ছেলে, কোন বাপের বেটার, কোন আল্লাহর নবী? হযরতে হালিমা বলেন, দুর্গন্ধ ছিল না, সুঘ্রাণ বের হতো, মুশকে আম্বারের নাই খুশবু বাহির হতো। নিশ্চয় হয়তো আপনারা শুনেছেন, আপনাদের আমাদের মহিলাদের মা বোনদের বিটি বহুদের বেটা জামাইদের জারি হোক না কেন, বড় হোক আর ছোটই হোক, সকলেরই পেচ্ছাপ হলো নাপাক বা অপবিত্র।
এক দিরহামের বেশি যদি কাপড়ে লেগে যায় তাহলে না ধোয়া পর্যন্ত নামাজও হবে না। দুধের বাচ্চাও যদি পেচ্ছাপ করে দেয় তবু আপনার কাপড়টাকে পাল্টাতে হবে, না হলে নামাজও হবে না। আর জ্ঞান বিজ্ঞান প্রাপ্ত মানুষ যারা কোনোদিন কাউরের পেচ্ছাপ পান করবে না, ওটা আলাদা। যাদেরকে খেতে দেখছেন, এখন দেখছেন না, মুখ লাগিয়ে পান করছে, মানুষের লয়, ওদের ব্যাপারটা আলাদা। সাধারণত জ্ঞানপ্রাপ্ত যারা, বিবেক সম্পন্ন যারা, এরা কোনোদিনই কাউরের পেচ্ছাপ পান করবে না। নবী মুস্তাফার জীবনী ইতিহাসের মধ্যে লেখা আছে যে খাটের উপরে নবী ঘুমাতেন। এই জায়গাটাই বলে দিচ্ছি, পরের কথা ছিল কিন্তু আগেই বলছি। নবী আমার যে খাটের উপরে ঘুমাতেন, সেই খাটের নিচে একটা কাটোরা রাখা হতো। কাটোরা কোন একদিনের ঘটনা, হযরতে রাসূলে কায়নাত উম্মে আইমানকে বললেন, উম্মে আইমান, খাটের নিচে একটি কাটোরা আছে, ওই কাটোরাতে বর্জন করা পেচ্ছাপ আছে, তাই তুমি এক কাজ করো, বাইরে ফেলে চলে এসো। হযরতে উম্মে আইমান নিয়ে গেলেন, পাত্রটাকে পরিষ্কার করে নিয়ে চলে এলেন। ঝামেলা মিটে যাওয়ার ছিল, কিন্তু নবী আবার সাধ করে, ইচ্ছা করে উম্মে আইমানকে জিজ্ঞাসা করছেন, উম্মে আইমান, তুমি যে পাত্রটি নিয়ে গেলে, আমি তো তোমাকে বলে দিলাম পেচ্ছাপ আছে ওতে, তবে তুমি ফেললে কোন জায়গায় বা কি করলে? ফেলেছো না ফেলোনি বলো। হযরতে উম্মে আইমান তাজ্জবে পড়ে গেলেন। নবীর এই কথাটা জিজ্ঞাসা করার কারণ কি? ফেলার জিনিস তো আমি ফেলে আসবো, ফেলারই তো জিনিস, তিনি তো ফেলতেই বলেছেন, আবার তিনি জিজ্ঞাসা করছেন কেন? উম্মে আইমান, তুমি কি করলে? বুঝতে পারা গেল নবী আমার জানেন উম্মে আইমানের ব্যাপারে। উম্মে আইমানকে যদিও আমি পেচ্ছাপ ফেলে আসতে বলেছি, কিন্তু সে পেচ্ছাপ ফেলেনি। এই কারণে নবী জিজ্ঞাসা করছে, উম্মে আইমান বলো কি করেছ? উম্মে আইমান বলছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আমি চেয়েছিলাম কাউকে জানতে দেব না, আমি ভেবেছিলাম কাউরের কাছে ব্যক্ত করব না, কিন্তু যেহেতু আপনি জিজ্ঞাসা করলে, না বলে আমি আর থাকতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার পেচ্ছাপের পাত্রটা হাতের তলায় নিয়ে বাইরে গিয়ে দাঁড়ালাম, টেনশনে ভুগতে লাগলাম। এই জায়গায় যদি ফেলি, কেউ যদি হেঁটে যায় তার উপরে পা পড়বে। এই জায়গায় যদি ফেলি, কোন জানোয়ার যদি হেঁটে যায় তার উপরে পা পড়ে যাবে, বড় অশ্রদ্ধা হবে। তাই আর রাসূলুল্লাহ, সেটার যেন অশ্রদ্ধা না হয়, অসম্মান না হয়, আমি কোনো চিন্তা ভাবনা না করে বিসমিল্লাহ পাঠ করে ওটাকে পানির মতো করে পান করে নিয়েছি। উম্মে আইমানকে নবী বলতে পারতেন, এটা ভুল করেছো, অন্যায় করেছো, আর কোনোদিন করিও না। নাপাক জিনিস কেন তুমি পান করলে? তোমার মাথায় কি কোলালো না? এই কথাটা আমার নবী না বলে, বরং তিনি বলছেন, উম্মে আইমান, যখন তুমি গাঢ় বিশ্বাস করে পান করেই নিয়েছো, তখন যাও। যতদিন পৃথিবীতে তুমি বেঁচে থাকবে, তোমার কোনোদিন পেটের অসুখ হবে না। সুবহানাল্লাহ, কি হাদিস, কি দলিল! সুবহানাল্লাহ। দয়ালে রহমান কে বুঝিতে পারে তোমার শান। জোরে বলো তো সুবহানাল্লাহ।
শীতকাল নয়, চাদরের ভিতরে হাত নাই, বাহিরে সবারই হাতে পা বাদ দিয়ে হাত উঠিয়ে বলেন সুবহানাল্লাহ। হাতটা না উঠিয়ে একটু হেলিয়ে হেলিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দয়াল রহমান কে বুঝতে পারে তোমার শান, দয়াল রহমান।